ইস্যু আসছে, রেট অফ ইন্টারেস্ট কমিয়ে দেওয়া খুব সহজ কাজ না। রেট অফ ইন্টারেস্ট কমিয়ে দেওয়া, এইখানে আপনার ব্যাংকের রেটের সাথে ট্রেজারি বিলের রেট আছে, ইয়েল্ড রেট আছে, এগুলো চট করে একদিকে কমে দিকে আরেক দিকে, এটা বেলুনের মতো আপনি চাপ দিলে আরেকদিকে ফুলে যাবে, আলটিমেটলি ফেটেই যাবে। অতএব একটু কনসিস্টেন্সি লাগে। তো ইন্টারেস্ট যে কমে নেয় তা না, ট্রেজারি বিল তো কমে গেছে, বলতে 12 ছিল 10 না, তার ট্রেজারি বিল কেনেন তা কমছে। তো এটা রিফ্লেকশন মার্কেটের মতো ততটা আসে নাই। আবার ট্রেজারি বিল বা গভর্নমেন্ট বরং যদি বাড়িয়ে দেয়, লোকজন আপনার ব্যাংকে তো টাকা রাখবে না, সবাই সঞ্চয়পত্র বা ট্রেজারি বিল চলে, সেটা আমরা চাই না। আসলে ব্যাংক ইজ দ্য ইন্টারমিডিয়ারি বা নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ইন্টারমিডিয়ারি, তারা আপনাদের সঞ্চয় মানে সঞ্চয় আর ক্রেডিটের মধ্যে একটা ব্রিজ তৈরি করে, তাই তো কাজ, তাই না ব্যাংকারদের। আর অন্য অন্য অনেক কিছু অ্যাসপেক্ট আছে। তবে ব্যাংকিং সেক্টরটা মোটামুটি কিন্তু আমরা আমরা যেটা ইনহেরিট করি অনেকটা একটু স্টেবল, বিশেষ করে ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটিটা, মানে সামষ্টিক। এখন যদি আপনি দেখেন ইনফ্লেশন বেড়ে গেছে, 0.25 বেড়ে গেছে, ইনফ্লেশনটা খুব সেন্সিটিভ জিনিস, কিন্তু ইনফ্লেশন কিন্তু শুধু মনিটারি পলিসি, ব্যাংক রেট, পলিসি রেট বাড়িয়ে কন্ট্রোল করা যায় না, আর সাপ্লাই দিয়ে অনেক সময় কন্ট্রোল করা। আমি সেটা সবসময় বলি ইনফ্লেশন ইজ এ পলিটিক্যাল ডাইমেনশন। ইনফ্লেশন আমি ভোক্তা অধিকার সংগ্রহের একটা ম্যাজিস্ট্রেটে পাঠিয়ে দিলাম, কারণ বাজারে গিয়ে একটা কি ফাইন করলো 5 লক্ষ টাকা, একটু পরেই সবাই চাঁদা তুলে 500 টাকা 5 লক্ষ টাকা দেয়, তোকে দিলাম 5 লক্ষ টাকা ফাইন দিয়েছি, আবার তোর কাজ একইভাবে শুরু কর। তো এইটা তো সমস্যার সমাধান না। কমিউনিটি, তারপর যারা হোলসেলার, ট্রেডার এবং রেটার, তাদেরকে তো সহযোগিতা করতে হবে। এক্সেস প্রফিট করা বা আউট অফ দ্য ওয়ে প্রফিট করা, মজুত করা, সেটা কিন্তু ওই সরকারের পক্ষে কিন্তু করা যায় না। আপনি কোনো দেশে কিন্তু যেন মার্কেট স্মুথ হয়, মনিটরিংটা স্মুথ হয়, সবার সহযোগিতা থাকলে হয়। যদি কত দুইটা ফিসক্যাল পলিসি, মনিটারি পলিসি আর ভোক্তা অধিকার সংরক্ষণ বা ক্যাব কনজিউমার মানলে ওরা পারবে না। আমরা চেষ্টা করেছি, মোটামুটি সহনীয় আসছে আর কি। যাই হোক, আমাদের সময় তো, বিশেষ করে আমি, আমার সময়, অন্যদের সময় থাকবে, তারা হয়তো কন্টিনিউ করবেন। আমরা একটা এসে চলে আসি। তবে বাংলাদেশকে মোটামুটি একটা স্টেবল প্যাটার্ন নিয়ে আসছি। মোটামুটি পলিসি লেভেলে, গভর্নর তো পলিসি লেভেলে ছিলাম, এখনো বেশ কিছু পলিসি নেওয়াটা নট ভেরি ইজি। আর পপুলিস্ট পলিসি নেওয়া যায় না, আর পপুলার ডিমান্ডেও পলিসি নেওয়া যায় না। তবে তো এনবিআর চেয়ারম্যান গিয়ে বলে, একজন বলে স্যার আপনি এটার ভ্যাট কমায় দেন, আরেকজন বলে স্যার ওটা ভ্যাট কমাতে আমি মারা যাবো, আরেকজন বলে স্যার এআইটি কমায় দেন আমারটা। সবাই আমি আমরা কেউ বলে না, খুব রেয়ার না বলে। আব্দুল হাই সরকার সম্ভবত আমরা বলে হয়তো ভ্যাপ থেকে, কিন্তু আমি করলে তো হবে না, এবং পলিসি তো আমির উপর হবে না, হবে ওভারঅল, তাই না? যে তার মধ্যে ভুল থাকবে ডেফিনেটলি, সবাইকে তো সন্তুষ্ট করতে পারবেন না। এই জন্য অনেকে আমাকে তো গালে গালে দেয়, এবং আমাকে একজন জানতাম সেদিন বললো ইন্টারভিউ, আপনি কি ব্যর্থ প্রতিষ্ঠা হয়ে যাবেন? আমি জানি না ব্যর্থ প্রতিষ্ঠা যাবো কিনা। আমার মনে গভর্নর হিসেবে খুব ব্যর্থ হই নাই, মোটামুটি এখনো ব্যর্থ হব না। কিছুটা হয়তো আপনারা দেখতে পাবেন যে কিছু কিছু কাজ হয়েছে, এবং সবগুলো ফলো করে বলা হয় না, পাবলিসিটি দেওয়া হয় না। অর্থাৎ আমি মনে করি সবাই মিলে কাজ করি, আর আমার সামনে বাংলাদেশকে দ্রুত সামনে নিয়ে এগিয়ে যেতে হয়। আর যারা আলমারাকের কাছে, তারা তো সব পণ্ডিত লোক এবং আলমারাকে কাজ করে। আমি হয়তো ফিরে গিয়ে হয়তো কিছুটা কন্ট্রিবিউট করবো হয়তো, কিন্তু চেয়ারম্যান মহোদয় চেয়ারম্যানই থাকবেন, আমি এখন একজন কর্মী হিসেবে থাকবো বা সদস্য হিসেবে থাকবো। তখন হয়তো একটু সময় পাবো, এখন হয়তো সময় পাই না, দেখে হয়তো করা যায় না। আপনারা সবাই ভালো থাকেন। আর এখানে যারা আছেন, আমি তো বেশিরভাগ চিনি, আপনারা সবাই অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করছেন। আশা করি এটা করে যাবেন, দ্রুত বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান। মানে এইটাই সবচেয়ে আমাদের বড় চ্যালেঞ্জ। এবং আমি মনে করি 54 বছরে যে আমরা একেবারে ফেইলিউর তা না, কিন্তু বাংলাদেশ রিমার্কেবলি ওয়েল, অনেক চড়াই উতরাই পেরিয়ে, এবং এই কৃতিত্ব কিন্তু কোনো এক সরকারের না, একক ব্যক্তির না। এটা হলো আমরা ডেভেলপমেন্ট বলে কিউমুলেটিভ, সবাই আস্তে আস্তে কন্ট্রিবিউট করবে, এবং সেটা করেছেন। সেই জন্য সবাই, আপনারা সেটা প্রশংসার দাবিদার, এবং ভবিষ্যতে সবাই মিলে আমরা কাজ করব বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য।